যে বাংলাদেশের রপ্তানি একটা ক্রান্তিকাল অতিক্রম করছে এবং রপ্তানির ক্ষেত্রে আমরা কতগুলো গভীর চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি এবং সেটার একটা আলোকপাত হচ্ছে যে গত 4 বছরে আমাদের রপ্তানিটা একই জায়গায় আটকে আছে। যেখানে ক্যাম্বোডিয়ার উদাহরণ দিয়েছিলাম আপনাদেরকে, ক্যাম্বোডিয়া যথেষ্ট পরিমাণে সে তার রপ্তানি বাড়াতে পেরেছে, আমরা একটা জায়গায় আটকে আছি। আমলাতান্ত্রিক জটিলতা, অদক্ষতা, জটিল নিয়ম নীতি এবং আমাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, এইটাতে যে আমাদের কোনো R&Dতে যে কোনো ইনভেস্টমেন্ট নাই, সেই ক্ষেত্রে আমাদের ব্যবসায়িক গতিশীলতা সেটা ইন্ডিকেটরে আমরা 122তম, পণ্যের বাজার সক্ষমতায় 119তম। এবং রাজ্জাক ভাই ওনার প্রেজেন্টেশনে বলেছেন যে আমাদের FDI সিচুয়েশন আসলে কীরকম। যখন আমাদের গ্লোবাল ইন্ডিকেটরগুলো এরকম করুণ অবস্থা থাকে তখন কিন্তু আমাদের FDI ওই 0.95, তাও সেটা 2022-এর ডেটা। এই ঐক্যমত, এই চিন্তা এবং এই পথনকশাকে বাস্তবায়ন করবে যেই রাজনীতি, সেই রাজনীতি অবশ্যই অর্থনীতি বান্ধব এবং সেটা কল্যাণকামী একটি রাষ্ট্রের দিকে ধাবিত হবে এবং আধুনিক বিশ্ব ব্যবস্থা, বাণিজ্যের যে কাঠামো, তার যে নেটওয়ার্ক, তার যে শর্তগুলিকে আমরা বিভিন্ন কারণে যার মধ্যে আমরা মানতে বাধ্য, সেই বিষয়গুলিকে সঙ্গে তাল মিলিয়ে কিন্তু আমাদেরকে চলতে হবে এবং সেটা চলতে গেলেই কোথায় কোথায় চ্যালেঞ্জগুলি আসবে, বিশেষ করে এলডিসির গ্র্যাজুয়েশনের পরে যে চ্যালেঞ্জের যে নতুন চেহারা দেখা দিবে তার একটা চমৎকার একটা চিত্র আমাদের সামনে কিন্তু উনি তুলে ধরেছেন এবং এ ব্যাপারে কিন্তু আমাদের কারোই কোনো দ্বিমত নাই। আমাদের চোখের ঝাপসা ধারণাটা নিশ্চয়ই আর অনেক পরিষ্কারভাবে আমরা বুঝতে পারছি যে এলডিসি গ্র্যাজুয়েশনের পরে যে চ্যালেঞ্জের গ্রোথ কত বাড়বে।